হাতিয়ায় ব্যবসায়ীর হাতের কবজি কেটে দেওয়ায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। নোয়াখালীর হাতিয়া উপজেলার হর্নি ইউনিয়নে এক নির্মম ও বর্বরোচিত হামলার শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী নবীর মিস্তুরি। গত 29 এপ্রিল বিকেলবেলা হাতিয়া বাজারে প্রকাশ্যে হামলা চালায় ফারুক নামের দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীদের মতে হামলায় নবীর মিস্তুরির হাতের কবজি কেটে ফেলা হয় এবং তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ 4 মে বিকেল 4টায় হাতিয়া বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন হাতিয়া বাজারের ব্যবসায়ী সমিতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী সহ হাজারো সাধারণ জনগণ। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ফারুক ও ইসমাইলকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। বলেন, এ ধরনের জঘন্য অপরাধ সমাজে বিভীষিকার সৃষ্টি করে। নবীর মিস্ত্রির উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, পুরো এলাকার নিরাপত্তার উপর আঘাত। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এমন জঘন্য কাজ করার সাহস না পায়। এলাকাবাসীর একটাই দাবি, এই বর্বরোচিত হামলায় যেন সুষ্ঠু বিচার হয় এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হয়। আপনারা আজকে যদি নবীর মিস্ত্রির পাশে না দাঁড়ান, আজকে তাকে সাজা না দেওয়ার কারণে হাতের কবজি কেটে দিয়েছে, আগামীকাল আপনার পায়ের কবজিও কেটে দিবে, এটা বিশ্বাস। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদারত আহ্বান থাকবে, প্রশ্নবিদ্ধ দৃষ্টি করতে এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। মামলা করা হয়েছে, সঠিক তদন্ত করে এই সমস্ত চিহ্নিত 2 জন চাঁদাবাজকে, সন্ত্রাসকে গ্রেফতার করে জনগণের সম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি। আমার কাছে চাঁদা চেয়েছিল, আমার বাবা চাঁদা দিতে অস্বীকার করে, ফলে তারা আমার বাবা অস্বীকার করার কারণে তারা আমার বাবার উপরে প্ল্যান করেছিল যে এখান থেকে সেটা টাওয়ারের সামনে থেকে তারা নির্জনে নিয়ে আমার বাবাকে মেরে তারা হত্যা করে ফেলে দেখে আসবে। কিন্তু এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আজকে নবীর মায়ের উপরে হাত কবজি কেটে দিছে, আগামীকালকে যে আপনার কাটবে না এটার কোনো বিশ্বাস নেই। অতএব আপনারা সাবধান হয়ে যান, সন্ত্রাসী যারা আছে তারাও সাবধান হয়ে যান। প্রশাসনের কাছে আমরা দৃষ্টিগোচর করছি, আপনারা দ্রুত এদের বিচারের ব্যবস্থা করে এই ন্যাক্কারজনক অবস্থার সুস্থ তদন্ত করে তাদের বিচার ব্যবস্থা করুন। আমার বাবাকে কুপিয়ে হাতের কবজি কেটে দেয়। এই বিষয়ে আমার বাবাকে তারা হত্যার চেষ্টা করে এবং এ বিষয়ে আমি হাতিয়া থানাতে ওসির কাছে একটি মামলা দায়ের করি। কিন্তু মামলা দায়ের করার এখন আজ পর্যন্ত 3 দিন সময় চলে যাচ্ছে, কিন্তু হাতিয়া থানা থেকে প্রশাসনিকভাবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সন্ত্রাসীরা রাস্তাঘাটে বিভিন্নভাবে বুক ফুলিয়ে হাঁটাচলা করে এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি অনতিবিলম্বে এটার কোনো আইনি ব্যবস্থা না নেন, যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায়, আমার পরিবারের কোনো ক্ষতি হয়ে যায়, তার দায়ভার আপনাদেরকেই নিতে হবে।